আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে বাকি আছে কি পাগল হতে পাগল হতে বাকি আছে কি আমি হয়েছি পাগল আর হব কি পাগল হতে বাকি আছে কি পাগল হতে বাকি আছে কি এই গানটা যদি কেউ বুঝতে পারে তাহলে মতু ও বৈষ্ণবের ঝগড়া থাকবে না। ও একটা প্রশ্ন করেছে, মতু ও বৈষ্ণবে গন্ডগোল কেন? এই প্রশ্ন এই বাড়ি চলে না। যে বাড়ি মহাপ্রভুর ভোগ দিয়ে হরিচন্দ্রের আলোচনা হয়, বলো তুমি বোঝো না? যদি গন্ডগোল থাকতো, এখনো মানুষ আছে এই জগতে বোঝার মতো মানুষ আছে। কারক গোসাই কি লিখলেন? হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ও যে পাগল। নিমে নিতে শিবে বদন বাসর ঘরে ঘরে রোল বাসর ঘরে করে রোল বাসর ঘরে করে রোল বলছে হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ও যে পাগল। এখানে আঞ্চলিক কিছু উপশব্দ ব্যবহার করা হয়েছে ছোট। যেমন কারো নাম যদি গ্রামে থাকে কালীচরণ, অত বড় নাম ধরে ডাকে না। ওই যে বিসি কইয়ে বাড়ি খাইছি, তো ওই রকম বিসি কোয়াও ঠিক না। ও জায়গায় যদি চিত্রা বলতো বিচিত্রা, একটু ছোট করে অচিত্রা, তাহলে বাড়ি দিয়ে খাতো না। কিন্তু উনি কয়ে ও বিসি, তোর এইবার ডাটা দিয়ে দিছি, দেবে না। কারো বউরে বিসি কয়ে ডাকে। সুচিত্রা সুচি ভালো শোনা গেছে, বিচিত্রা বিবাদ দিলাম। শুনছো চিত্রা কোথায় গেলে বাবা? কত খুশি হতো না? এটা হচ্ছে ওর জ্ঞানের দীনতা, বোধ কম, তাই না? এই জন্যে আমাদের শাস্ত্রে লিখেছে যে বুদ্ধির যস্য বলং তস্য, অর্থাৎ যেখানে বুদ্ধি সেখানেই বল। নির্বুদ্ধিস্য কুত বলং, নির্বোধের বল কৌমায়। যত বল থাকুক বোধ কোমলা মানুষ দুর্বল হয়ে যায়। বুঝতে পারছি? যখন খান সেনারা সেই ৭১ সালের যুদ্ধের সময়, ওরা তো তাগড়াই তাগড়াই একটা, ওদের দেখিছেন এখনো? ওরে বাবা রে বাবা, ৭ ফুট ৭.৫ ফুট, আর সে শরীর কি দেখলি ভয় করে। আমি দেখেছি, আমি পাথর মারিছি, তখন আমার বাড়ি ছিল দার্জিলিং। দার্জিলিং জেলার রাঙাপানি বাজারে ফাঁসি দেওয়া বর্ডার দিয়ে সমস্ত ট্যাঙ্ক দিয়ে যুদ্ধে গেছিল। ওই রাঙাপানি নিউ জলপাইগুড়ির পরের স্টেশন, রাঙাপানি, চটেরহাট, নিজবাড়ি, ধুমডাঙ্গি, করশলা, পাঞ্জিপাড়া, গাইশাল, গুঞ্জুরিয়া, কানকি, সূর্যকমল। দাদুর সঙ্গে আমের ব্যবসা করতাম তখন মালদার থেকে। স্টেশনের নাম মুখস্থ আছে। বয়স একেবারে কম হয় নাই। উপর দিয়ে কালা দেখলে কি হয়, তলা দিয়ে সব দলা হয়ে গেছে। আসার কথা না, বুঝেছেন? সেই সময় কথা বলতেছে। ওরা কিন্তু যশোর ক্যান্টনমেন্টে আন্ডারগ্রাউন্ডের সমস্ত ছিল। ভারত যখন বলল এখনই দমকল চালাইয়ে জল দিয়ে ভরিয়ে সব মারিয়ে ফেলবো, জল দিয়ে মারিয়ে ফেলবো, ওরা সাঁতার যাবে না, ওরা আত্মসমর্পণ করে দেখলো যেভাবে জল আসতেছে, তাহলে আমাদের আর উপায় নেই, আত্মসমর্পণ। তাহলে বুদ্ধির দ্বারায়
বুদ্ধির যস্য বলন্তস্য নির্বুদ্ধিস্য কুতমবং। ওই নির্বোধ বাড়ি যে বেশি কইছে, কেন তুমি চিত্রা বলতে পারলে না? তাই তোর বাড়ি দিয়ে খাইছে না নাকি? কি বাবা, ঠিক কিনা? এই জন্য বুদ্ধির দ্বারা কাজ করতে হবে। দুঃখের বিষয় কি জানেন? আমাদের ভাব বেশি, বুদ্ধি কম। ভাবে বিগলিত হয়ে যায়, বুদ্ধি হারাই যায়। এই জন্য শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বলেছেন, সরল হইও কিন্তু বেয়াকুব হইও না। এমন সরল হইও না যে সরলের দ্বারাই বেয়াকুব হতে হয়। তাহলে আজকে আমার কবি রসরাজ তারক সরকার, আজকের কবি গানটা কিন্তু সবার শোনা দরকার। মুখস্থ বিদ্যা দিয়ে এই কবি গান হবে না, যে অমুকের ক্যাসেট শুনে বলে গেলাম একেবারে না। তাহলে তারক গোসাই কি লিখলেন? হরিলীলামৃতের ব্যাসিত, হরিলীলার ব্যাসিত তারক চাঁদ, তাই তো? হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে ও যে পাগল। যত জাত পাগল সবে বলে হরি বল। বাজায় খোলার মাদল ভাব পাগল আর প্রেম পাগল। বাজায় খোলার মাদল ভাব পাগল আর প্রেম পাগল। ওরে বাজায় খোলার মাদল ভাব পাগল আর প্রেম পাগল। আমি পাগল হলেন তাই দেখি ও সখী পাগল হতে পাগল হতে আর বাকি আছে কি? তারক গোসাই যে ভাবে পাগল হয়েছিলেন, এটা হরিচন্দ্রকে দেখে না, তার গানে পরিষ্কার লেখা। তারক গোসাই ছিলেন একজন মহাবৈষ্ণব, তিনি কবিগান গাইতেন। এই কবিগান গাইতে গাইতে গলায় তুলসী মালা, দাদর সঙ্গে তিলক, একজন বৈষ্ণব কবি। উনি গান গাইতে গাইতে গেলেন কোথায়? চালনায়। তাই চালনার আসরে বিপক্ষ কবি প্রশ্ন করল তার, আচ্ছা এই যে মানুষ বেশে ঈশ্বর জগতে আসে, যার নাম অবতার, এত ৫টা ৬টা মাথা থাকে না? সবার আছে জানা, হাতও থাকে 2খানা, মাথায় একটা, পাও 2টো, একটা মানুষের যেমন থাকে তেমন। তো বলো কবি আমার ধারে, তিনি যে সেই ঈশ্বর মানব আকারে এসেছেন ধরা পড়ে, আমরা চিনব কি করে? কি মারাত্মক প্রশ্ন। তারক গোসাই ওই প্রশ্নের দিয়েছিলেন সমাধান, দাঁড়াইয়ে সভ্য সমাস্থান। এবং প্রশ্নের জবাব দিতে গিয়ে নয়নে তার বয়েছিল বাম। তিনি বলেছিলেন তাকে চেনা যায় কিসের দ্বারা? 49 চিহ্ন আর 32টি লক্ষণ থাকে তার গায়ে। কি কি থাকে? 49 চিহ্ন আমরা চিনতে পারবো দেখে, সেই জন্য। আর 32টি লক্ষণ যদি কারো অঙ্গে করো দর্শন, জানিবে সে সেই পরম রতন। উনি একদম ব্যাখ্যা করে করে আলোচনা করলেন আসলে। ওই আসরে গান শুনতে গিয়েছিলেন একজন প্রেমিক মহাজন, আমি এই পরিচয়, তার নাম গোসাই মৃত্যুঞ্জয়। বসে এক কোনায় তারক সরকারের গান করতেছে শ্রবণ। তারক যখন আলোচনা করে
করতে করতে যখন মৃত্যুঞ্জয়ের দিকে চোখ পড়ে, তারকের মন করে আকর্ষণ। বুঝতে পারছেন কি বলছি? চুম্বক যেমন লোহা ধরে টান দেয়, ওই সাধুর নয়নে নয়নে দিলে তারকের যেমন কেমন হয়। তারক মনে মনে ভাবে, গানের পরে গিয়ে ওই সাধুর ধারে আমার একটু দেখা করতে হবে। গান যখন হলো শেষ, গান ভাঙার পরিবেশ, সাধুর চরণে গিয়ে প্রণাম করল। গান দেখে বলে, মৃত্যুঞ্জয় শোনো সরকার মহাশয়, আজ শুনলাম মধুর মধুর গান। বহু জায়গায় কবি শুনতে যাই, কিন্তু এমন গান জীবনে শুনি নাই। আপনি যে দিয়েছেন সমাধান, কাব্য প্রবন্ধে দাঁড়াইয়া ছন্দে ছন্দে মনের আনন্দে বলেছেন সবাস্থান। ঈশ্বর যখন মানুষ হয়ে আসে আমাদের এই দেশে, মায়ার দেশে, কিসে তাকে আমরা চিনতে পারবো জনগণ? আচ্ছা সরকার মশাই, আপনি ভগবান কোনদিন দেখেছেন? এই যে চিহ্ন থাকে, লক্ষণ থাকে, আপনি বললেন তো এই কবি, দেখিয়ে বলেন না শুনিয়ে বলেন না বই পড়িয়ে বলেন? তারক ডেকে বলে, তাই পাগলের মতো ঘুরে বেড়ায়, কবে সেই গৌর হরির দেখা পায়? হা গৌর বলে কাঁদে আমার ভাসি সদা চোখের জলে, কোথায় গেলে তারে পাব? আমি তো দেখি নাই তারে, আমার মন নিল যে জন হরে, আমার প্রাণ নিল যে জন হরে, আমি পাই কোথায় তারে? আমার সেই গৌর রূপে মন নিয়েছে, আমি তো দেখিনি। দেখেন নাই কি করে বললেন? শুনে বলেছেন? বলে না, আমি ভাগবত পড়ে বলেছি। ভাগবত গ্রন্থ দিয়েছে সিদ্ধান্ত, এই ঊনবিংশ চিহ্ন 32 লক্ষণ থাকিলে পরে ঈশ্বর বলে জানিবে তারে। আরে বাহ, যে মানুষটি না দেখে শুধু বই পড়ে মুখস্থ করে এত সুন্দর বলতে পারে, সে যদি একবার দেখতো তারে, তাহলে কেমন হতো বলুন? ডেকে বলে, তারক গোসাই, আমি তারে কোথায় গিয়ে পাই? জানেন না সরকার মশাই, সে তো এসেছে বর্তমান, গৌর লীলা পরিহরি হয়েছে ওরা কান্দির হরি। তার মা বাবা ডাকের নাম রেখেছে হরিচাঁদ। তারক জিজ্ঞেস করে গোসাইয়ের কাছে, তার দেহে এইসব চিহ্ন আছে? বলে, না থাকলে বিশ্বাস করবা কেন? এই যে তারকের মন প্রবল ভাবে করলো আকর্ষণ, আবার মনে মনে চিন্তা করে। আজকে অনেক মানুষ ধরে ধরে, অনেক গুরুরা তো তাদের ভিতরে নিয়ে যায় না, দালাল লাগাই দেয়, এই আমার গুরু ভালো চলিয়েছে, একেবারে ভগবান। তো ভিতরে গেলে ঠিক পাওয়া যায়। সরকার মানুষ তো, সরকারদের তো কবি শব্দের অর্থ হচ্ছে সর্বজ্ঞ। প্রকৃত কবি যারা সর্বজ্ঞ হয়, তারা যে কোনো বিষয় নিয়ে তারা আলোচনা করতে পারে। একবার যাই দেখি, দেখে আসি সেই হরি ঠাকুর গোসাই এবারে নিয়ে চলে। এই যে মৃত্যুঞ্জয় গোসাই, তারক গোসাইরে নিয়ে ওরা ঠান্ডি গেল।
হরিচাঁদ ঠাকুর বসা ছিল, দেখা মাত্র শিহরিয়ে উঠেছে গাত্র। মৃত্যুঞ্জয়কে বলেছিল, মৃত্যু নেই, এত সুন্দর তোতা পাখি কোথায় পেলি রে? এত ভালো হরি কথা বলবে রে, একেবারে হরি কথা বলবে। তারক গোসাই মনে ভাবে আমারে কোরামিন দিয়ে দলে নেবে, তা হবে না। তুমি যদি আমার গৌর হরি হও, তুমি যদি বোঝের কিশোর হও, তাহলে একবার ভাগবতে যালে আছে লেখা, আমার চাই সচক্ষে দেখা, তোমার অঙ্গে সেগুলো দেখাও। মনে মনে ভাবছেন, তাই নালে প্রণাম দেব না, দাঁড়ায় আছে। আমারে যেমন ধরে বান্ধিয়া কালী মন্দিরে নিয়ে গেছিল, বিরাট, কি বুড়ো কালী না বুড়ি কালী, কত রকম তো কালী আছে, ওটা বুড়ো কালী, বুড়ো মা, ওটা নিয়ে গেছে। মানে রাজনীতি করতে গেলে দড়িয়ে নিয়ে যায় মানুষ, বুঝতে পারছেন, দাঁড় ধরে নেওয়ার মতো, না গেলি হয় না। মানে ঠাকুর মশাই আমার মন্ত্র পড়াচ্ছে, রূপং দেহি। আমি বললাম, না, নেহি নেহি, যে রূপ ভগবান দিয়ে পাঠাইছে ওর পরে আমি রূপ চাবো না, তারপর নাক বোসা করে বানাবে না। ঠাকুর মশাই অবাক হয়ে, কি কার পালায় পড়লাম, মন্ত্র পড়া শেষ করতেছি না, রূপং দেহি, নেহি নেহি, যার রূপ দিয়ে পাঠাইছে এর চাইতে রূপ চাই না। যশং নেহি, নেহি নেহি, আর যশ আমার দরকার নাই, রাষ্ট্রীয় পুরস্কার পাইছি, বিভিন্ন দেশ বিদেশ থেকে গোল্ড মেডেল অনেক রকম পাইছি, আর যশ দিয়ে কাম নাই। যদি তোমার মন্ত্রে থাকে প্রেমং দেহি, ভক্তি দেহি, তাহলে তাই বলো, আমি রূপং দেহি, দরকার নাই যশং দেহি। ঠাকুর মশাই বলে, তাই কেনারে পূজা করাই আমার কাজ নাই। আমি আজকে যাই, পারবানে বলতি। তারপরেরটাও কইছি, ধনং দেহি, আমি বললাম না, দরকার নেই, আমার যা যেটুকু আমি পাওয়ার উপযুক্ত না, ভগবান তার চাইতে অনেক বেশি দিয়েছে। গাড়িতে ভিক্ষে করতাম, দোকানে বাজাই বাজাইয়ে, রেল লাইনের পাশে ছিলাম, বনগা জগবন্ধু বলার বাড়ির পাশে। তারপরে যেটুক দিয়েছে, তারপরে আবার চাবো ধনং দেহি, নেহি নেহি, আর আমার যে পুজোই করে সবাই একরকম, আর আমি আর এক রকম না, নাকি? তারক গোসাই ওই রকম ছিল, দাঁড়ায় আছে, প্রণাম আমি দেব না। উনি যে কথা বলে নিয়ে এসেছে, এই মানুষটার মধ্যে সেই গুণ আছে কি না আছে, আমি সেই চিহ্ন আর লক্ষণ করলে দর্শন, তবে এই চরণে প্রণাম করব। বাপের বেটা তারক গোসাই হরি ঠাকুর বুঝতে পারল, হরি ঠাকুর আলস্য ত্যাগ করার ভান করলো। ওই যে আমরা কই আলিশটি ছাড়া, আলিশটি ছাড়া না, যে আলস্য ত্যাগ করেছে, হাতে পায়ে গায়ে ভাগবতে যে যে চিহ্ন লক্ষণ লেখা, তাই ফুটে উঠেছে। ঊর্ধ্বভাবে সুশোভিত রেখা হাতে পায়, একদম ভজবজ্জান কুশ চিহ্ন অহিফনা, শঙ্খ চক্র মিন জম্ভু নামে যেই ফল, কল্পতরু শ্রীপতাকা জাহ্নবী বিকল, গজস্কন্ধ কোপনদ কর পদতল, নখচন্দ্র নখ মুদ্রায় অতি সুনির্ভর, সুধা কর সত্র আর সুধা কর জপ, এই ঊনবিংশ চিহ্ন কহিলাম সব, তক চিৎকন নখ চিৎকন নাভি সুগভীর, আজ অনুলম্বিত বাহু কমল শরীর, এইভাবে লক্ষণ চিহ্ন করে দর্শন, প্রেমানন্দে হরি বলে তারক মহাজন, হরি বল হরি বলে তারক যখন পরে ঢলে, হরিচাঁদ ডেকে বলে, আমৃত্যুকে করে নেও কোলে। মৃত্যুঞ্জয় গোসাই তখন কোলে নিয়ে শ্রীহরির চরণ তলে অর্পণ করল। তারক গোসাই নিজের চোখে দেখেছে, এই জন্য লিখেছে, এমনি না আন্দাজে একজনকে এইভাবে করা যায় না বাবা। আর মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন,
দেখবেন রামচন্দ্র এসেছিলেন, তার পারিষদ ছিল। এক বিষ্ণু চতুরাংশে জন্ম নিয়েছিলেন সূর্য বংশে, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। জগৎ লক্ষ্মী সীতা রূপে তিনি তার আগমন দেখেছেন। তারপরে হনুমান, নল, নীল, দয়, গবাক্ষ, বিভীষণ, জাম্ববান, এরা সব কিন্তু বিভিন্ন নাম ধরেছে বটে, এরা সব পারিষদ তার নিকটে। একা একা কখনো ধর্ম প্রতিষ্ঠা করা যায় না। আমি একা কবি গান গাইতে পারবো? তারপরে বাবু বেহালা বাজায়, বাসু যে হারমোনি, আবার কত সুন্দর আমার বাসু বাবার বাঁশির সুরে ধ্বনি। মিথুন বাবা দোতারা বাজায়, কমল সরকার গায়ে গান, আমার নিজের বোন জুয়েলি সে পিছনে ধরে টান। সান্ধু বাবা বাঁশি কাশি বাজায়, আমার শ্যামল বাজায় ঢোল। এদের সবার সহযোগিতায় আমার মুখে ফোটে বল। হরি বলো নাকি? আমি একা পারবো? এটা কেউ আসবে না। আমি কি করবো? এসে ঘোড়ার ডিম করবো, যত বড় কবি হয়ে যাবে। ঠিক ভগবান যখন আসবে পূর্ণ অবতারে, তার চারপাশ দিয়ে তার পারিষদ থাকবে। এই যে মনে রাখবেন আপনারা। অনেকে বলে যুগ অবতার বাবা লোকনাথ। লোকনাথ মহাপুরুষ, কিন্তু যুগ অবতার যদি হতো তাহলে তার পারিষদ থাকতো। বুঝতে পারছেন কি বলছি? এগুলো বুঝতে হবে। তবে অবতার এক রকমের নয়। পূর্ণ অবতার, অংশ অবতার, কলা অবতার, ভাব অবতার, আবেশ অবতার, কিছু আছে তৎকাল অবতার। মানে তৎকাল শব্দটা এখনকার, তাৎক্ষণিক অবতার। যেমন নরসিংহ, বিশেষ কারণে নরসিংহ রূপ ধরে এসেছিলেন। কেন? প্রহ্লাদের মতো ভক্তকে রক্ষা করার জন্য ভুবনে। বুঝেছেন? মৎস্য, কুর্ম, বরাহ, বিশেষ কারণ নৃসিংহ, এগুলো বুঝতে হবে। আমি লোকনাথ বাবাকে অবতার বলি, কিন্তু পূর্ণ অবতার না। বুঝেছেন কি বলছি? পূর্ণ অবতার যে হবে তার সঙ্গে পারিষদ থাকবে, এবং প্রত্যেকটা পারিষদের শক্তিও ভগবানের চাইতে একটুও কম থাকবে না। তারা যদি ইচ্ছা করে তাহলে এক একজন অবতার রূপে পরিগণিত হতে পারে, এত শক্তি তাদের। রামচন্দ্র চলে গেল, কৃষ্ণচন্দ্র এলো, একা আসে নাই, তার পারিষদ বর্গ ছিল। ছিল না? ছিল কিনা? বৃন্দাবনে লীলার ছিল পারিষদে যারা, নিষ্কাম প্রেমী তারা মাহাতোয়ারা। বৃন্দাবনে প্রেমের খেলা, ওখানকার পারিষদ আলাদা। অষ্ট সখী, নয় মঞ্জরি, দ্বাদশ গোপাল। লক্ষ্য করুন আমার কথাগুলো, অনেক কিছু জানার আছে। শুনলে পরে কবি গান বাড়বে, কিন্তু অনেক জ্ঞান। গুরুর পায়ে 10 বছর তেল মাখিয়ে পাবেন না তা। আজকাল বেশিরভাগ গুরু যারা কানে দেবে ভিস ভিস, মাসে মাসে চাঁদা দিস। আর আজকাল কিছু গুরু হয়েছে তো কেন না, শিষ্যের বউ নিয়েই চলে গেছে, এরকমও আছে। সাবধান, খুব সাবধান, গুরু করবেন সাবধান। যখন গেল দ্বারকায়, যখন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়, কৃষ্ণ একা পারত ধর্মরাজ্য প্রতিষ্ঠা করতে? ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, কারা? এরা পারিষদ। বুঝতে পারছেন? এদের জন্ম কিন্তু সাধারণভাবে হয় নাই একজনের, সমস্ত আশীর্বাদের দ্বারাই জন্ম হয়েছে। পূত পবিত্র আশীর্বাদের দ্বারাই এরা নেমে এসেছিল ধরায়। যখন গৌরাঙ্গ মহাপ্রভু এলো, তখন তার পারিষদ ছিল গৌর, নিতাই, অদ্বৈত, গদাধর, শ্রীবাস, ছিল না? রায় রামানন্দ, সেন শিবানন্দ, ছয় গোসাই, অষ্ট কবিরাজ, 64 মহন্ত, এগুলো তার পারিষদ। যাদের গলায় লীলা প্রচার হয়, লীলা প্রচার হয়, তারা করে লীলা প্রচার। মুরারি গুপ্ত, স্বয়ং হনুমান মুরারি গুপ্ত হয়ে এলো।
আবার যখন সেই গৌর হরিচাঁদ হয়ে এলো, হরিচাঁদ, গুরুচাঁদ, তারকচাঁদ, হীরামন, গোলকচাঁদ, দর্শিনী, গোপাল চাঁদ, মৃত্যুঞ্জয়, দশরথ, এসব পারিষদ। বুঝতে পারছেন কি বলছি? ওরাই আসছে। সেই হনুমান হীরামন হয়েছে। পরে পরে বলছি সব। তাহলে এই ভাগ করা ঠিক ভক্ত হবা। যে গৌর নামে যার প্রাণ কেঁদেছে, কৃষ্ণ নামে কৃষ্ণ বলেই কান্দ তুমি। যার হরি নামে প্রাণ কেঁদেছে, হরি বলে কান্দ। হরি তোমার সবাইকেই বলতে হবে। আজকেও হরি, শ্মশানের শেষের যাত্রায়ও হরি বল, বলো হরি, হরি বল, হরি তোমাকে বলবে। তাই আমার তারককর্তা লিখেছে কি, আমি পাগল হলাম কেন? কোথার থেকে পাগল হয়েছে? হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে, ওই দিয়ে পাগল। ওই দিয়ে মানে কি? অদ্বৈত গোসাই। ওই যে কালীচরণ এক আলিয়া ডাকে না, পঞ্চানন বাসুয়া বাড়ি আছিস, হয় না? এই যে ছোট নাম ধরে ডাকা, তা মিঠিয়ে জিনিস। তাই আমার তারক গোসাই কি আদরের নাম। হরি বলে বাহু তুলে ডাক ছাড়ে, ওই দিয়ে পাগল মানে অদ্বৈত। নিমে নিতে শিবিয়ে গদা বাসর ঘরে করে রোল। নিমে মানে নিমাই চাঁদ, নিতে মানে নিত্যানন্দ, শিবে মানে আমার শিবাস ঠাকুর, আর গদা মানে গদাধর। এই যে এরা যে নাম করেছিল, আমি কিন্তু সেই নামে পাগল হয়েছি। জুটে যত জাত পাগল, এই যে সবে বলে হরি বল। জাত পাগল মানে কি? এরা আগেও পাগল ছিল। যুগ যুগ ধরে তারা অবতারের সঙ্গে এই ধরনী পরে তারা কিন্তু পাগল হয়ে এসেছিল। তারা প্রভুর পারিষদ ছিল, এবারও তারা এসেছে। এই জন্য জাত পাগল শব্দটা আছে। জুটে যত জাত পাগল। আমার ছোট ছেলেটা দাঁড়ায় যদি কবি গান গাওয়া আরম্ভ করে, মনে করে তাহলে কবে কি কেউটো সাহেবের বাচ্চা, বড়দার যেমন বিষ ছোটটারও তেমন বিষ, কবে না? এমনি এমনি নাকি? বুঝতে পারছেন কি বলছি? ঠিক ওই রকম। তাই বলছে জুটে যত জাত পাগল, সবে বলে হরি বল। জুটে যত জাত পাগল, সবে বলে হরি বল। বাজায় খোলার বাদল, ভাব পাগল আর প্রেম পাগল। বাজায় খোলার পাগল, ভাব পাগল আর প্রেম পাগল। ওরে বাজায় খোলার বাদল, ভাব পাগল আর প্রেম পাগল। আমি পাগল হলাম তাই দেখি। ও সখী, পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? একটা গান বুঝতে পারলে একদম তত্ত্বটা বুঝে যাবে। আমার মন হয়েছে হন্যে পাগল, বিষ্ণু তৈলে কি করে। সে মানে না গ্রহণের দাড়ি, সাই দরদি যা করে। সাই দরদি যা করে, সাই দরদি যা করে। যে করে সে করে, পাগলে পাগল করে। যে করে সে করে, পাগল পাগল করে। খেপা পাগল কয় আমারে, খেপা পাগল কয় আমারে, ঘরে পরে পরে কি। ও সখী, পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? অনেক মতুয়াদের কাছে আমারও এই আলোচনা ভালো লাগবে না, আমি জানি। কারণ আমার জন্ম হয়েছে মহামিলন ঘটাবার জন্য। আমার জন্ম মানুষে মানুষে ভাগ করার জন্য। আমি মা বাবার ভালোবাসার ফসল, মা বাবার প্রেমের ফসল। আর প্রেমে হচ্ছে মিলন ঘটায়। বুঝতে পারছেন কি বলছি? করোনায় আমার বাবা মরে গেছে, যে খাটে আমার মা বাবা থাকতো
মারে আর সেই খাটে শোয়াতে পারলাম না। ও খাটে আমি শুতে পারলাম। ভালোবাসায় কোনো ব্রেক ছিল না। একটু ব্রেক থাকে তো অনেক সময়, দেখছি যখন থেকে বুঝেছি তাদের প্রেমের মধ্যে কোনো ব্রেক ছিল না। এখন ওই রাত্রি ওই বাবার কথা কটি তালে খায় কটি ঘুমায় কোন সময় ভগবান একা আসে নাকি ওনার দ্বারে। এই জন্য আমি চাই সনাতনীরা সব এক হোক, ঐক্যবদ্ধ হোক। বড় ব্যথা জাগে যখন এদের মধ্যে ভাগাভাগি দেখি, তখন ভবিষ্যৎ চিন্তা হয়। চোখের জলে একা রাত্রিবেলা কাঁদি, এদের ভবিষ্যৎ কি এরা বোঝে না কেন? কেউ মতুও নিয়ে করতেছে, আমরা একেবারে সব বিরাট ব্যাপার। তাহলে কৃষ্ণ ভক্তরা, গৌর ভক্তরা, রাম ভক্তরা, তারপরে শ্রীগুরু সঙ্গ, ভারত সেবাশ্রম সঙ্গ, বেলুর মঠ, এক একটা রাস্তা আলাদা হতে পারে, কিন্তু আমরা এক সাগরে গিয়ে মহামিলনে মিলিত হব। সেই কৃষ্ণ সাগরে আমরা সবাই যাব, সেই সাগরে গিয়ে আমাদের মিলিত হতে হবে। এই জন্য গর্গ ঋষি নাম রেখেছিল কৃষ্ণ। কৃষ্ণ নাম রাখিল গর্গ ধ্যানেতে জানিয়া, অনন্ত রাখিল নাম অন্ত না পাইয়া। অনাদিরাদি গোবিন্দ সন্মুখারে না কারণে ইতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ময়ং ইন্দ্রারি বেকুলং লোকং ম্রয়ন্তি যুগে যুগে। বুঝতে হবে না? আরে বুঝাবে কারা? গুরুরাই। গুরুরাই তো ঠিক না, বেশিরভাগ গুরুরা তো ঠিক না, বোঝে না। হয়ে যাই ধরা থাকুক, মিডিয়াতে ধরা থাকুক, কোন সময় মরে যাবো জানি না। এই দায়িত্বটা নেওয়া দরকার প্রত্যেক সনাতনী, যে বিভিন্ন মত পথের গুরুদেবরা আছে তাদের সম্মেলন করা উচিত। কে কি বুঝে গুরুগিরি করো আগে তাই কও। কি তুমি যে সমাজটাকে ভাগ ভাগ করে ফেলছো কেন? তুমি কেন তোমার শিষ্যকে বলছো না এই হরিবল বললেও একই সনাতনী, কৃষ্ণ বললেও একই সনাতনী? কেন বলছো না মা মা বলে কাঁদলেও একই সনাতনী আমরা? ওই যে রামকৃষ্ণ ঠাকুর মা মা বলে কেঁদে তাকেই তো পেয়েছিল রে, মা তো তার কাছে পৌঁছে দিয়েছিল। যখন মৃত্যু সজ্জায় রামকৃষ্ণ শুয়ে শায়িত ছিল, মা মা বলে ডাকছে, তখন মা কালী মাথার কাছে এসে বসছে, গদাধর কি এখন শেষের যাত্রাকালে একটু হরিনাম কর। আমার গুরু শিবের গুরু সেই স্বরূপ হরিরে একবার হরি বলে ডাক, তখন হরি বল হরি বল হরি বল হরি বল মা সেই পথ দেখাই দিয়েছে। তুমি যাকে ধরবা এক জায়গায় যাবা, কিন্তু সদ্গুরু হওয়া চাই। সব গুরু কিন্তু সদ্গুরু না। যে গুরুরা গুরুগিরি ব্যবসা করে খায় তারা কখনো সদ্গুরু নয়। একটা ডেফিনেশনে আমি শেষ করে দিলাম। যারা সদ্গুরু হবে দরকার জানা, তারা কোনোদিন গুরুগিরি ব্যবসা করে খাবে না। তাকে টাকা পয়সা নারী জমি জমা এ দিয়ে আপনি বাঁধতে পারবেন না কোনোদিন। কি দিয়ে পারবেন? প্রেম ভক্তি দিয়ে। একমাত্র বিশুদ্ধ মন আর প্রেম ধন তারা চায়, আর কিচ্ছু চায়। আমি যদি জীবনে সদ্গুরু না পেতাম তাহলে বুঝতাম না। আমি সদ্গুরু পেয়েছিলাম শ্রী ঠাকুর ভবা পাগলা, তার কাছে থেকে মানুষ হয়েছে। ওনার বড় একজন দারোগা ছিল শিষ্য বহরমপুরের। পাগল বসে বসে হারমোনিয়াম বাজায় গান গাচ্ছে। গান গাইতে গাইতে হাত খানেক হারমোনিয়াম নিয়ে নিজে মহাশূন্যে উঠে গেছে। আবার বসে কয় কি তোরা অবাক হয়ে গেলি তাই না? এরই কয় হঠযোগ। হঠযোগের দ্বারায় এটা করা যায়, কিন্তু এর দ্বারায় ঈশ্বর লাভ করা যায় না। ঈশ্বর লাভ করা যায় প্রেমের দ্বারায়, ভক্তির দ্বারায়। এর দ্বারায় মানুষকে ভুলাইয়ে নিজের ব্যক্তিগত ঐশ্বর্য বাড়ানো যায়। এর মধ্যে দারোগা ওই সময়ে ৪৫ বছর আগে ১০,০০০ টাকার একটা বান্ডিল কিরম উঠায়
কয় বিঘে জমি হতো তখন? ওই দিল পাগল একটু মুচকি হাসি 5 হাত তলে ঢুকোই থুইছে। 5 হাত তলায় উনি মনে মনে একটু কষ্ট পাবো আর কি। দারোগা বসে থাকলো, আমরা আছি, এরকম ভক্তরা আছে। এরপরে এক ভক্ত আসলো, একটা 10 টাকার নোট, একেবারে কুচি মুচি করা, 2 চোখে জলে ভরা, চুপ করে পাগলের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করে চোখের জল, বাবা আমার দেওয়ার কিছু নেই, এই যে তুমি। চুপ করে পাগলকে নিয়ে খুলে বলে, দেখ 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 দেখ, আমার বৃন্দাবনের সুদামা এসেছে রে, কি ভক্তি মিশানো, কি প্রেম মিশানো, দেখ এই 10 টাকা। আর ওই শালার ঘুষ খাওয়া টাকা এই জন্য 5 হাত তলায় থুয়ে দিছে। নে শালা তোর টাকা। বাবা পাগলারে টাকা দিয়ে কিনতে আইছিস, 10,000 টাকা তোরা টানিয়ে ফেলাই দিবি। এর নাম সদ্গুরু। আর আপনি যাবেন গুরু করবেন, 5 টাকা দিলে আপনার মুখের দিক তাকাবে না, 500 টাকা দিলে আর টানিয়ে নিয়ে কবে তোর মতো শিষ্য হয় না রে বাবা। পাকা বাড়ি দেখে দেখে ঘন ঘন যাবে। খারাপ কথা করছি না তো নাকি? আমি যদি কেউ ব্যথা পায় আমি কান ধরলাম, ব্যথা পাচ্ছেন না? পারফেক্ট কথা বলতেছি, কোনো অন্যায় কথা বলি নাই। রায়েন্ডা দিয়ে শাসা দরকার। এই গুরু গোসাইরা যারা প্রকৃত গুরুত্বহীন গুরু, ব্যবসায়িক গুরু, তারাই কিন্তু এই গন্ডগোলের মূল। তাই আমার তারক চাঁদ কি লিখলেন দেখেন কি সুন্দর। সাইজি যেদিন রাইজি বলে, রাইজি, রাইজি কার নাম? রাইজি কে বলেন কোথায়? রাইজি কে? রাই শ্রীমতী রাধারানী। সাইজি যেদিন রাইজি বলে, হাই ছেড়ে করা নিলে, গোপীর ভজন রাগের করণ, ঠাহর পেলাম সেই কালে, ঠাহর পেলাম সেই কালে, ঠাহর পেলাম সেই কালে। তাই নদেবাসী সকলে পাগল হলো এককালে, নদেবাসী সকলে পাগল হলো এককালে। পাগলে পাগলে দল বেঁধেছে সকলে, পাগলে পাগলে দল বেঁধেছে সকলে। ওরে পাগলে পাগলে দল বেঁধেছে সকলে, ওই দলে আর এই দলে, তাই সব দলে আমি থাকি। ও সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? অর্থাৎ বৈষ্ণবের দলে, মতুয়ার দলে আমি দেখলাম আলাদা না, তাই আমি সব দলে যাতায়াত করি, যেখানে প্রেম পাই সেখানে চলে যাই। তত্ত্বটা দেখবেন। সাইজি যেদিন রাইজি বলে, হাই ছেড়ে করা নিলে। সাইজিকে শ্রীমান মহাপ্রভু যখন রাধা বলে হাতে করঙ্গ নিয়ে বের হলেন, সেদিন থেকে আমরা বুঝলাম, কি বুঝলাম? গোপীর ভজন রাগের করণ, ঠাহর পেলাম। ঠাহর মানে কি? বুঝতে পারা। আরে দাদা, চোখে এমন ঠাহর পাই না, পাই না। তাহলে হরিচাঁদ ঠাকুর এসে বুঝানো কি? তার উপরে কি লেখছেন? যদি গোড়া নাই আসিত কেমন হইত ভজন, যদি গোড়া নাই আসিত কেমন হইত ভজন, শিখাতকে রাধা রস সীমা ব্রজের মহিমা জগতে জানা তোকে। যদি গোড়া না আসিত কেমন হইত, কীর্তনিয়ারা গায় না, একদম
ওই কথাটাই তার গোসাই লিখলেন, সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে করা নিলে, গোপীর ভজন রাগের করণ ঠাহর পেলাম সেই কালে। এখানে আরেকটু বুঝতে হবে, তাহলে কিন্তু হবে না। উপরে উপরে আলোচনা করে চলে গেলে সবাই বুঝতে পারবে না। আপনারা কয়জন বুঝতে পারবেন? এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে আদি ধর্ম হচ্ছে সনাতন। যখন কোনো ধর্ম মত ছিল না, সেই ধর্মটার নাম কি? সনাতন। সনাতন ধর্মের কোনো প্রবর্তক নাই। কেন সনাতন নাম? ব্রহ্মই সনাতন, সনাতনই ব্রহ্ম। যদেকং নিষ্কলং ব্রহ্ম গোমাতীত নিরঞ্জনম অপ্রতর্কম অবিজ্ঞেয়ং বিনাশোৎপত্তি পরিবর্জিতম। যার বিনাশ নাই, যার উৎপত্তিও নাই, চিরশাশ্বত। খুব লক্ষ্য করে একটু শোনো আজকের গানটা, সবার পা ধরে বলবো। আপনারা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, শক্তির নিত্যতা সূত্র আপনারা নিশ্চয়ই করেছেন। যে শক্তি এই মহাবিশ্বে, সেই শক্তির ক্ষয়ও নাই, বৃদ্ধিও নাই। কি হয়? শক্তি শুধু ট্রান্সফার হয়। তাহলে আমার মধ্যে যে শক্তিটা, পাওয়ারটা, আমরা যাকে আত্মা বলি, একেবারে আমি পাই টু পাই বোঝাবার চেষ্টা করি। আত্মাটা কি? যেমন কুয়াশার গুড়ি গুড়ি জল, এইটাতে বুঝাচ্ছি। এই যে কুয়াশা পড়লো বা শিশির পড়ে, এই জলটা কোন জায়গা থেকে এসেছে? বাতাসে তৈরি হয়েছে না, সাগরের জল সূর্যের তাপে বাষ্প হয়ে বাতাসে মিশে গেছে। বুঝতে পারছেন? এই ফাঁকা জায়গায় জল আছে, কখনো মেঘ হয়ে বৃষ্টি হয়ে ঝরঝর করে নেমেছে। ওটা যখন ঠান্ডা পড়ে না, ঠান্ডা পড়লে ধীরে ধীরে ওটা কণা 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 আকার ধরে। বেশি ঠান্ডা পড়লে কি হয়? কঠিন হয়ে যায়, বরফ হয়। এই জন্য জলের তিনটি অবস্থা। কি কি? একটা হচ্ছে গ্যাসিস, একটা লিকুইড, আর একটা সলিড। বাংলা করে বলছি, গ্যাসিস মানে বায়বীয়, লিকুইড মানে তরল, সলিড মানে কি? সলিড মানে কি বলা যাবে বলুন? কঠিন একদম। তাহলে বরফটা কঠিন, ওটাও জল। জলের তিন অবস্থা। ঠিক তেমন ব্রহ্মেরও তিন অবস্থা। জ্ঞান যোগ ভক্তি তিন সাধনের বসে ব্রহ্ম আত্মা ভগবান ও ত্রিবিধ প্রকাশ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত বলছে। এই যে কণা, এর মূল কি? যেমন সাগর হচ্ছে সমস্ত জলের মূল, তেমন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, সেই সচ্চিদানন্দময় আমার গোবিন্দ প্রাণ কৃষ্ণ, সেই হচ্ছে সমস্ত শক্তির আধার। সেখান থেকে সব সৃষ্টি হয়েছে, সেই পরম ব্রহ্ম। তাই পরম ব্রহ্ম আসতে সেই ব্রহ্ম দ্বিধাকৃতি হলেন। কেন? তার ইচ্ছে হলো যে আমি একটু প্রেম আস্বাদন করব। আমার মধ্যে যে কত প্রেম, কত জ্ঞান, কত বিজ্ঞান, কত রস নিহিত রয়, আমি নির্গুণে থাকিলে পরে সব থাকবে আমার ভিতরে। তাই সগুণ হয়ে প্রকাশিতে আমার আছে অভিপ্রায়। এই নির্গুণ আর সগুণ। তাই তিনি কি করলেন? এক অঙ্গে হয় না প্রভুর রস আস্বাদন, এ কারণে দুই অঙ্গ করিলেন সৃজন। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই দেহে ভেদ নাই শাস্ত্রে প্রমাণ। এই রাধা কৃষ্ণ হয়ে এসে সেই প্রেম রস, সেই লীলা করলেন, যে লীলার নাম রাস। জয় রাধে নিতাই গৌর হরি বল। এই পৃথিবী সৃষ্টি হওয়ার পরে শ্রেষ্ঠ লীলা কি লীলা? রাসলীলা। এটা কারা সঙ্গী ছিল? যুগ যুগের মুনি ঋষি আকাঙ্ক্ষা করেছিল
তাই ব্রজের গোপী হয়ে তারা রাসে জায়গা পেল। রাসটা কি? রস বৈশ রাস। র আর দন্ত স এর মাঝখানে যদি একটা টান দেয়, আকার দেয়, তাহলে কি হয়? জোরে কবা। র আর দন্ত স এই দুই অক্ষরের মাঝখানে একটা আকার দিলাম, কি হলো? রাস। তাহলে আমার মধ্যে, আমার এই আত্মাটার মধ্যে যে কি রস ছিল, যদি আকার না ধরতাম তাহলে কেউ ঠিক পাবো? কায়দা আছে। মায়ের 4, বাবার 4, গুরুর দিয়ে 10, 18 মোকামের তত্ত্বে ফেরে মহারস। তাই এই দেহের মধ্যে দিয়ে প্রকাশিত আমার আত্মার রস। এই লোকটা কথা কই দেখি, রস কি? আমি মনে করেন দেহ নাই, তো কথা কবে নাকি না? হাসবে নাকি দিয়া? বোঝা যাচ্ছে কি নাকি? তাহলে নির্গুণ আর সগুণ বুঝালাম, আর রস রাস বুঝালাম। কি ঠিক আছে তো নাকি গোড়াই? কায়দা আছে। এই যে লীলাটা হলো, এই লীলায় কৃষ্ণ হেরে গেছিল। ভালো করে শোন, হেরে গেল কিসে? শ্রীমতী রাধারানীর পাশে। কেন? রাধার মধ্যে যে প্রেম, এই প্রেমকে ভাগবতে বলেছে, ডেফিনেশন দিয়েছে। রাধা প্রেম কি? অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। 4টে শব্দ দিয়ে নিরূপণ করেছে। কোন বাক্য দিয়ে নিরূপণ করা যায় না, কিন্তু লিখতে গেলে তো একটু লিখতে হয় নাকি? এবার এটাকে আগে বুঝতে হবে। হরিলীলা পরে বোঝো, আগে ব্রজ তত্ত্ব খোঁজো আর গৌর তত্ত্ব খোঁজো, তারপরে হরিলীলা বোঝো, দেখবা কি প্রেম হবে তোমার। তাহলে আমি একেবারে গোড়ার থেকে আলোচনা করে আসতেছি। তাহলে রাধার কাছে হারলো কেন? যিনি কৃষ্ণ সর্বশক্তি মানে, তার অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত প্রেমের কাছে হেরে যায়। অহৈতুকী বলে কারে? পার্থিব জগতের কোনো হেতু নাই তার ভজনের ভিতরে, অর্থাৎ এই জাগতিক জগতের কোনো চাওয়া পাওয়া ছিল না রাধা রানী। কি শুধু কৃষ্ণ? হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। রাধা হা কৃষ্ণ বলে কানতে কানতে ভাব সমাধি হয়ে যেত। ললিতা বিশাখা দিয়ে আবার কৃষ্ণ নাম দিয়ে সেই রাধাকে চেতন করত। কৃষ্ণ একদিন বলল, তুমি আমাকে এত ভালোবাসো রাধারানী, আমার কাছে কিছু চাও, তুমি যা চাবে তাই পাবে। তখন রাধা কি বলেছিল? তুমি বাসো বা না বাসো ভালো, তাতে দুঃখ নয়, আমি তোমাকে বাসিব ভালো, এই ভিক্ষা চাই। এই জায়গায় চৈতন্য চরিতামৃত কি কলম দিলেন? অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্ম দানাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তম। এই একে বলে অহৈতুকী। অকামনা মানে কি? একটা নারী পুরুষের যৌবন আসলে তো কাম জাগবেই, কাম থাকবেই। হিজড়িয়াদেরও কাম আছে, কাম আছে, কিন্তু রাধারও কাম ছিল। সে কাম কি? কাম আছে কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। তাইতে রাধা ধন্য 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 প্রজানন্য রাধা প্রেমের গায়। রাধার কাম আছে, কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার। রাধে অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা ভাব কারে বলে? আমার বন্ধুর সেবার জন্য নরকে যেতে হলেও আমি নরকের ভয় পাই না। আরে কি কথা না!
এই জন্য নারদ যেদিন গিয়ে বললো রাধার কাছে ডাক দিয়ে, শোনো কৃষ্ণের মাথা ব্যথা হয়েছে, যে কোনো ভক্ত ভক্তার চরণ ধুলি চাইছে, খুঁজিয়ে পাই না কোনো জায়গা। রাধা কয় আমার দ্বারা আগে আসলি না কেন, নিয়ে যাও। তোমার ধুলি দিয়ে দেবা, ধুলি দিলে নরকে যাবা। কালী পারলো না, ব্রহ্মাণী পারলো না। রাধা কি বলেছিল? রাধা বলে স্বর্গ নরক জীবনে করি নাই পরক, কৃষ্ণ প্রেমের মধুরা রোগ ধরে রাখতে চাই। আমি তার সেবাতে ধুলি দেব, তাতে যদি নরকে যাব, নরকে গিয়ে শুনতে পাবো ভালো হয়েছে আমার প্রাণ বল্লভ কানাই। নিবি কিসে ধুলি, পাইটিয়ে দি, আমি সে কথা বলি। আমি তো কিছু আনি নাই। তোর ওই যে মাথায় বান্ধা নামা বলি ওইখানে পাইটিয়ে দি। নারদ কয় কি বিধুমুখী? নাম কৃষ্ণ চৈতন্য রস বিগ্রহ পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্তা নাম অনাবিন। নাম নামি যদি এক হয়, সেই নাম লেখা নামাবলীর গায়ে, তাতে ধুলি দিতে চাই। এই জন্যই কয় বসে 80 বছরে না বালক, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। হ্যাঁ, রাধা কয় নারদ কও কি? জীবন যৌবন মনপ্রাণ সব যারে করেছি দান, আমি তারে ধুলি দিতে আমি নরকের ভয় পাবো কেন? তারি চরণ, তারি ধুলি, তারি নামের নামাবলী, সুস্থ হবে বনমালী আমার ওই পরাণের পরাণ। রাগাত্মিকা ভাব, এই প্রেম আগে বুঝতে হবে কিসের কাছে হেরে গেছে। অনেক গৌর ভক্তদেরও এগুলো বুঝায় না গুরুরা। কারণ গুরুরা বুঝাতে গেলি তো গুরুরাই ধরা পড়ে যাবে, তাহলে তো ওই টাকা পয়সা চাওয়া চাই ওগুলো থাকবে না। কায়দা কি দেখেছেন? কি বলছি, বেদাতীত মানে কি? বেদ মানে কি? বেদ ধাতু থেকে জ্ঞান, জ্ঞান। প্রেম যেখানে জ্ঞানের জায়গা, সেখানে তো নাই। প্রেমের দ্বারা সেবা করেছিল বিনোদিনী রায়। কখনো ভাবে নাই যে কৃষ্ণের বাঁশি বেজে গেছে, আমি যদি যাই তার কাছে আমাকে কলঙ্কিনী বলবে সবাই। যদি জ্ঞান হতো রাত্রিবেলায় জাতি পারত। কথা কও না কেন? কি এই জন্য ওই প্রেম রাধাকে বলল কৃষ্ণ, রাধারানী তোমার এই প্রেম আমার একটু আস্বাদন করার ইচ্ছা। তুমি কি করে আস্বাদন করবা? তুমি হচ্ছে ভগবান, ভগবান থাকতে তো আস্বাদন করা যায় না। এ প্রেম আস্বাদন করতে হয় কি হলে? যদি ভক্ত হয়। তুমি কোনোদিন ভক্ত হতে পারো নাকি? তখন কৃষ্ণ বলল পারবো, তোমার ভাবটা যদি আমারে দাও। আমার ভাবটা ঢাকা পড়ে যাবে, ভগবান বাবার থাকবে না। যেমন পেটনীতি দললি কি হয়, মাইয়া মানুষ কাঁচা মাছ খায়, বাঁশুরির কাপড় ধরে টান দেয়। বুঝতে পারছো কি বলছি? ধরে না? দেখো না, আমি দেখছি, নিজে দেখছি। তোমার ভাব আমার ভিতরে যাও, আর আমার যে কালো বরণ এই যে ঢাকা দাও তোমার বরণ দিয়ে, তোমার কান্তি। আর তুমি আমারে ভালোবেসে যে বিলাস সুখটা পেয়েছো, ওইটা আমার হৃদয়ে তুমি দাও। তাহলে তোমার ভাব কান্তি বিলাস লব, আমি নবদ্বীপে গৌর হব, কৃষ্ণ বলে আমি কাঁদিব। হরি হরি বল, হরি হরি। তোমার ওই প্রেম আমি জীবের দানে দানে কাঁদিয়া 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 বিলাইব। 5000 বছর পরে কৃষ্ণ লীলার 5000 বছর গৌর হরি এলেন রাধার ভাবকান্তি বিলাস নিয়ে। বাবা আপনাদের ভালো লাগতেছে? আলোচনা ভালো লাগতেছে? বাজে কথা একটাও বলিনি, বাজে গল্প বলিনি। আমি গল্প দিয়ে 2-4 ঘন্টা কাটাতে পারি, গল্প দিয়ে পেশাব করাই দিতে পারি এই জায়গায়। সেই ক্ষমতা গুরু আমারে দিয়ে গেছে। আমার গল্প শুনে এই কবির জীবনে 2 জন মারা গেছে আসলে, হাসতে হাসতে আর ফেরে নাই। হাসপাতালে নিয়ে গেছে, মরে গেছে। চাকদা তাকলা প্রাইমারি স্কুলে একজন মরেছে।
আর হুগলি ওটা সুকান্ত পল্লী, ওই জায়গায় জন্ম হয়েছে। না, আমার নামে কোনো কেস হয় নাই, আমি তো কিছু করিনি। আর এতেও তো হাট দুর্বল ছিল, এমন হাসা দেশে আর ফেরে নাই। কিন্তু আজকে সেই হাসির মধ্যে যাচ্ছি না, আজকে একটা মাধুর্যের কবি গান, ঐশ্বর্যের নয়। ঠিক কিনা গোসাই? শ্মশান ঘাটে যখন কবি গান গাবো তখন একরকম গাবো, ফাঁকা মাঠে যখন গাবো একরকম গাবো। আজকে মহাপ্রভুর ভোগ হয়েছে, ভক্তগণ প্রেমানন্দে বেঁচেছে। হরি হরি বল, গৌর হরি প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল। তাহলে আমরা বুঝলাম যে গৌরাঙ্গ কেন হলো, এটা পরিষ্কার হলো তো নাকি? কিন্তু গৌর হয়ে এসে বিরাট বিপদে পড়ে গেল। কি টাইমটা বুঝেছ? ওই সময় যখন সেই রাধা প্রেম বিতরিতে যায়, ব্রাহ্মণ্যবাদী সমাজের জ্বালা হলো গায়ে। কারণ ওরা তো তন্তর মন্তর কইতে ওই যে ধনং দেহি যশং দেহি, বুঝতে পারছেন? মনে পড়ে তো আমি কলাম নেহি নেহি, রূপং দেহি, এইসব বলেই তো সমস্ত চাল ডাল যা কিছু নিয়ে। কিন্তু মহাপ্রভু তো ওইসব বলছে না। মহাপ্রভু বলছে কি, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, এসো তোমরা সবাই কৃষ্ণ বলো। আর কিচ্ছু লাগবে না, তুমি না লাগিবে তন্ত্র মন্ত্র, যাগযজ্ঞের সাধন একবার বাহু তুলে করো সবে হরি নাম কীর্তন। এতে বাউনরা গেল খেপিয়ে, ছোট বাউন না, সুটকিয়ে বাউন না, বড় বড় সমাজপতি কম অত্যাচার করেছে মহাপ্রভুকে। আর একদিকে মুসলমান ধর্ম ওই ব্রাহ্মণ্যবাদীদের জন্য, এদের জঘন্য অত্যাচারে এই সমাজের, হিন্দু সমাজের দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিত সমাজের মানুষ তারা মুসলিম ধর্ম ত্যাগ করছে। আক্কাস আলী মন্ডল, হায়দার আলী বিশ্বাস, আন্নাল আলী শিকদার, কারা? হ্যাঁ, এই হিন্দু ধর্ম ত্যাগ করে সব মুসলমান ধর্ম গ্রহণ করা আরম্ভ করেছিল। মহাপ্রভু না আসলেই ছাপাই করে দিত, দলিত সব মুসলমান হয়ে যেত। ঠিক নাকি? মহাপ্রভু ঠেকালো, না 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 না, তোমাদের ধর্ম ত্যাগ করতে হবে না। কে বলছে তোমরা অচ্ছুত? এসো হাড়িমুচি ডোম চন্ডালে মিলাইয়া এক দলে, আমার গৌর হরি বাহু তুলে প্রেমানন্দে হরি বল হরি বল বলে। নিত্যানন্দকে তো মেরেই ফেলেছিল প্রায়, যদি ওটা কলসের কান্দা না হইয়ে বোঝালি হতো, মাথা দুই ভাগ হয়ে যেত না। বোঝালি না হইয়ে যদি 303 গুলি হতো, এদার ওদার ভেদ হয়ে যেত না। ও তো হাতের মাথায় কলসির কান্দা পাইছিল, মারিয়ে দিয়েছে কপালে। বাস্তবে এসে চিন্তা করেন, কি হাসার কথা না। এক ভদ্রলোক দুবাই চাকরি করে, তার বউ থাকে ঘরে, ওর বউ পরকীয়া করে, টাকা পয়সা যা পাঠাইছে শেষ করে ফেলাইছে। এরকম কিছু কিছু আছে অনেক জায়গায়, আমাদেরও আসে কান্নাকাটি করে। এই এই এলাকায় ওরকম নাই, এই এলাকা ভালো। আর যদি থাকে তা আমি কব কেন, সে তো ঠিকই বলছে। আমি কইয়ে দোষের মধ্যে বলবেন কি, যে এলাকায় যাব সেই জায়গাতে কব এই এলাকায় নাই। হরি বল, কি সত্যি কথা? তা ওই লোক বাড়িতে আসছে, খবর পেয়ে ছুটি নিয়ে আসছে। তা উনি বললো, কাকা আমি একটু মামা বাড়ি থেকে বেড়ায় আসছি দিন সাথে। বউটা সুযোগ পাইছে, করে খবর দিচ্ছে, হ্যালো উনি না 7 দিনের জন্য মামা বাড়ি চলে গেছিলেন, একদম ফ্রি। কায়দা করতে
আসে গেছে, স্বামী তো যায় নাই কোনো জায়গা, ঠিক রাত্রিবেলা ঢুকিয়ে দেয় ওই দুডিয়া। কি করবে এবার স্বামী? রামদাও একখানা দেখতে বানায় আনছি, এক কবে কেটে ফেলাইছে পুরুষটা, বউডানের কাটে নাই। কেস হয়েছে, এইবার মার্ডার কেস, বিচার টিচার হয়ে হাকিম ওরে ফাঁসির অর্ডার দিয়েছে। ও তো অস্বীকার করে নাই, ও বলছে আমি কেটে ফেলেছি, আর করবে না। এই জন্য বিচারটা তাড়াতাড়ি হয়েছে। অস্বীকার করলে সময় লাগে, তদন্ত হয়, তার প্রমাণ গোছাতে হয়, কি করেছে প্রমাণ আবার লোপাট করে। তখন হাকিম জিজ্ঞেস করেছে তোমার শেষ ইচ্ছা কি? হাকিমের সামনে সবাই উকিল টুকিল, আমার আর কোনো ইচ্ছা নাই, আমি মরার আগের রাতটা আপনার বউয়ের কাছে একটু শোবো। হাকিম আগে ফাউন্টেন পেন ছিল না, যেটা কালি ভরিয়ে ভরিয়ে, ওরে কি পেন জানো বলতো, একেবারে নিপ সুচালো, ওই যে লিখতেছিল ওইটা ছুঁড়ে মারিছে, ছুঁড়ে মারলি কপালে গাছিয়ে গেছে। বুঝতে পারছেন? ওরে এই যুক্তি দিয়ে শিখাই দিয়েছে একজন কবি, তুই এই কাজটা করবি। এই জন্য কবিদের কোনোদিন সাক্ষী মানে না, এ করবি দেখিস হাকিম যদি কোনো কিছু করে করিয়ে বসে, তারপরে খেল লাগবে, যদি কোনো কিছু ছুড়িয়ে মারে। শিখাই দিয়েছে। তখন বলছে মাই লর্ড, আমার একটা কথা, আমি আপনার স্ত্রীকে ধর্ষণ করব তাও বলিনি, আপনার স্ত্রীর সতীত্ব নাশ করব তাও বলিনি, আমি বলছি আপনার স্ত্রীর কাছে আগের রাত্রে আমি শোবো, আমি মাতৃজ্ঞানেও তো শুতে পারি। কিন্তু এইটুক শোনার পরে এত রাগ যদি হয় আপনার ভিতরে, আজকে যদি এটা নিপের কলম না হয়ে এটা কোনো বোঝালি কিংবা সোরা হতো, তাহলে এখানে আমি যেতাম মরে। আর আমি নিজের চোখে যদি দেখতে পারি আমার স্ত্রীকে ধর্ষণ করছে ঘরের মধ্যে, তখন আমি তারে মার্ডার করতে পারি কিনা আপনি বলেন? হাকিমের মাথা ঘুরে গেছে। খালি একটু শুনলেন যে আমি বললাম আপনার বউয়ের কাছে একটা রাত আমি শুয়ে একবারে মরতে, তাতে আপনার এত যদি রাগ হয়, আর আমি যদি দেখি এক বিছানায় রমণরত অবস্থায়, তাহলে তারে আমি কি করব? বেকসুর খালাস দিয়ে দিল। খালাস। বুঝতে পারছেন কি বলছি? এই জন্যে কোন আলোচনার মাধ্যমে আলোচনাটা আমরা করছিলাম, নিত্যানন্দ মহাপ্রভুকে কাঁধা দিয়ে মারল, তাই না? এ তো মুখস্থ কথা নয়, ইথারের মাধ্যমে কথা ভাসিয়ে বেড়ায়, সেইগুলো আসিয়ে যায় না, কারণ এখন তো ওই জায়গায় মনোযোগ যুক্ত হয়ে গেছে। কত কষ্ট দিয়েছে, কেন? একমাত্র রাধা প্রেম দিতে মহাপ্রভু এলো, যে কারণে ব্রাহ্মণ সমাজ ক্ষিপ্ত হয়েছিল। এখান থেকে মহাপ্রভু বৃন্দাবন গেলেন, বৃন্দাবন থেকে উড়িষ্যা গেলেন, কি দুঃখ নিয়ে 12টি বৎসর গম্ভীরায় ছিলেন। বাবা যায় বেরোন নাই, কি কষ্ট। তারে পান্ডারা ডান্ডা দিয়ে মেরেছে, সার্বভৌম দিয়ে জড়িয়ে ধরেছে। কাকে মারছিস রে? যার চোখ দিয়ে কিভাবে জল বের হচ্ছে দেখছিস, মার্বেলের মতো ছিটে ছিটে জল বলবো। সমস্ত গায়ের কাঁটাগুলো লম্পুপ শিহরিয়ে উঠছে, কাঁঠালের কাঁটার মতো। হাত একবার ভিতরে যাচ্ছে, একবার বের হচ্ছে, রা 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 বলছে, তা বলতে পারছে না রে। ওরে তোরা কাকে মারছিস? অষ্টসাত্ত্বিক ভাবের বিকার। ওখান থেকে
সার্বভৌম ধরে নিয়ে গেছিল তারপরে নাই নাই সেই মহাপ্রভু গোড়া গোপন তত্ত্ব বিলাস বইখানা পড়িয়ে দেখবেন, একজন উড়িয়া লিখেছে। ওই যে যখন তিনি গম্ভীরায় ছিলেন, তার কাছে যাওয়ার সবার অধিকার ছিল না। স্বরূপ দামোদর একেবারে অন্তরাত্মা তাদের সঙ্গে বলেছিলেন, আমি আবার আসবো। এই ব্রাহ্মণ কুলে জন্ম নিলাম বলে হাজুরা আমাকে এইভাবে অত্যাচার করলো। এবার যে কুলে জন্ম নিব, দলিত পতিত লাঞ্ছিত বঞ্চিতের ঘরে আমি জন্ম নিয়ে এক হরি নাম দিয়ে হরি হরি বলো। সেই গৌর হরি যে কারণে হরিচাঁদ হয়ে অবতীর্ণ হয়ে সময় লাগবে মানুষের বুঝতে। কতদিন হয়েছে? 200 কত বছর। মহাপ্রভু তো প্রায় 550 বছর, যাক না 500 বছর। আস্তে আস্তে তত্ত্ব ধীরে 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 তত্ত্ব উদ্ঘাটন হবে, কিন্তু কতটুক কি হবে আমার এখনো সন্দেহ হচ্ছে। কারণ হরিচাঁদ গুরুচাঁদ আসার পরে এই দলিত সমাজ শিক্ষিত হয়ে কলম ধরে যা যা লিখতেছে কৃষ্ণ রাম গৌরাঙ্গের বিরুদ্ধে, এক হরিচাঁদি শেষ কথা, আর কেউই নয় না মাথা, এরকম অনেক আছে। এই জন্য মনে আছে, কিন্তু আমার তারক গোসাই কি লাগছে সেটা দেখো। সাইজি যেদিন রাইজি বলে হাই ছেড়ে পড়া নিলে সকলে পাগল হলো এককালে, নদেবাসী সকলে পাগল হলো এককালে। পাগলে পাগলে দল বেঁধেছে সবলে, পাগলে পাগলে দল বেঁধেছে সবলে। ওই দলে আর এই দলে সব দলে আমি থাকি অসখী পাগল হয়ে। হরিচাঁদ গুরুচাঁদ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বলো। এইবার আমরা দেখবো যে রাধা প্রেমটা হরি ঠাকুর প্রচার করলো কি না। যদি তাই না হয় তাহলে মানবো না। কি গোসাই, যদি অন্য কিছু হয় তাহলে মানবো কেন? তাহলে সেটা পাবো কি করি? আরে কপাল, গৌর হরি যে রাধা প্রেম দিতে এসেছিলেন আমরা কি দেখে শিখছি? চৈতন্য চরিতামৃত নাকি? কি করে, তাই তো নাকি? চৈতন্য চরিতামৃত, চৈতন্য ভাগবত, চৈতন্য মঙ্গল, অমিয় নিমাই চরিত, মহাত্মা শিশির ঘোষের গৌর কথা, মহানামব্রত, এগুলো আমরা পড়ে পড়ে তো তারপরে বুঝতে পেরেছি নাকি? তাহলে আমরা বুঝবো দুটো মানুষ, তারা কি বলেছে। কে কে? প্রেমিক চূড়ামণি অশ্বিনী গোসাই আর কবি রসরাজ তারক গোসাই। আর কে কে লিখলো? ননিভাল। এই দুটোর মধ্যেই দর্শন একদম। তারক গোসাই এই যে তার গান, অশ্বিনী গোসাই কি লিখেছে? অহৈতুকী প্রেম ভক্তি কই ঘটলো অবলার ভাব, মুক্তির আসে আসো বসে হলো না সেই ভক্তি লাভ। তাহলে তারক গোসাই কি লিখলো? মতুয়ার প্রেম ভক্তি অকামনা, তন্ত্র মন্ত্র নাহি জানে সেই ব্রজ উপাসনা। বৃন্দাবনের গোপীর উপাসনাই হচ্ছে মতুয়ার উপাসনা। কে লিখেছে? তারক গোসাই। মতুয়ার ভাব কি হবে? অহৈতুকী ভাব হবে। কে লিখেছে? অশ্বিনী গোসাই। তোমার মতো পাবো না, থাক, একটু বাজিয়ে গেল কথি চাই আর কি।
মাঝে মাঝে কি দুই একটা গল্প কব নাকি? তোমরা কি কও? কব? ওই বুড়ি যাও কয় কয় হ কও কও, ওই যে বাসে এলান দিয়ে বলছি একেবারে। একজন কবি গান শুনে বাড়ি যাচ্ছে, আর একজনের সাথে দেখা হয়েছে। এখন এই ভাই তোমার নাম কি? ওকা আমার নাম নিবারণ কুণ্ডু। কবি গানে যাই একটু ছন্দ টন্দ ভিতরে একটু জাগিছে। ও কইয়ে বইছে ছিঁড়িয়ে খাবো তোর মুন্ডু। ভাবতেছে আমি ভালো রে বলে নামটা বললাম, আমার মুন্ডু ছিঁড়ে খাবে কেন? আমি নাম জিজ্ঞেস করছি, আমি বলছি আমার নাম নিবারণ কুণ্ডু। হ্যাঁ বাবা। আর ও কয় কি ছিঁড়িয়ে খাবো তোর মুন্ডু। দাঁড়া, তোরও নাম জিজ্ঞেস করবো, তোরটাও ছিঁড়িয়ে খাবো। তুই আমারটা ছিঁড়িয়ে খাইয়ে চলে যাবি, আর আমি ছিঁড়িয়ে খাইয়ে চলে যাবো না। ও আবার জিজ্ঞেস করিছে রাগের চোখে, এই তোর নাম কি? আমার নাম হরিপদ পাল। ও কয় ছিঁড়িয়ে খাবো তোর। কয় না হলো না, থামিয়ে গেলাম, যা তুই চলে যা। তা আমার অবস্থা সেইরকম হয়েছে, পতি যাইয়া না কব না, বাড়িয়ে গেছে আর খাওয়া যাবে না, চলে যা। এই জন্যই বললাম না। আজকাল এক ধরনের মতুয়া যা হয়েছে রে ভাই, গৌর কথা কৃষ্ণ কথা শুনবে না, আবার গান গাবে। কি দুঃখী গৌর হরি বল কানাই, তার গোসাইর গান। ছিল কিসের অভাব বৃন্দাবনে, আমরা মনে ভাবি তাই, কি দুঃখী গৌর হরি বল কানাই। এই পাগলের গানও গাবে, উড়ে লাফান লাফাবে। আবার হরিচাঁদের কাছে রাধা কৃষ্ণের মূর্তি থাকলে তো ও আসল মতুয়া না। বৈষ্ণবদেরও বলছি, যেমন রাম কৃষ্ণ গৌরাঙ্গ সব রাখেন, একটা হরিচাঁদ ঠাকুরের ফটো রাখবেন, আলাদা কিচ্ছু না। মহামিলন ঘটান। আমার বাড়ি গিয়ে দেখেন, বনগাঁতর বেশি দিন দেখেন, মন্দির দেখে এসে। তার জন্য অনেক মতুয়া কয় মসিম আবার কিসির মতুয়া, ও সবাইরই রাখছে। কি বুদ্ধি হইছে, বড় বুদ্ধি। আমার গুরুদেব বলে গেছে, ভাবিও একজন, রাখিও সবার মন। আমি কাকে ভজন করি সে তো আমার নিজের ব্যাপার, কিন্তু সবাইকে আমাকে সম্মান করতে হবে। সবই তো সনাতনী অবতার। চলো রে মন নিজ নিজ সন্ধানে, গোপনে অতি গোপনে, জানবে না রে কেউ তোমার প্রেমের ঢেউ শয়নে স্বপনে। তুমি যাকে ভাববা, তোমার ভাবনার জন যেন একজন হয়। সে গৌর হোক, সে কৃষ্ণ হোক, সে রাম হোক, সে হরিচাঁদ হোক, সে কালী হোক, সে শীতলা হোক, সে একটা গাছ হোক, ওর মধ্যে থেকেই তুমি তোমার আরাধ্যকে খুঁজে পাবা, সেই পরম পিতা। তাই যদি না হতো তাহলে কৃষ্ণ গীতায় কথা বলতেন না যে যথামাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। আমি কি একটা কথা বানায় বানায় বলতেছি, না কষ্টি পাথরে ঘষা দিচ্ছি? কি কথা কও না কেন? একদম কষ্টি পাথরে ঘষিয়ে দেখাই দিয়ে যাব। অনেক বৈষ্ণবরাও আছে, হরিচাঁদ ওটা মহামানবটা নয়, কবিরাজি করি বেড়াতে। কি বোঝা বুঝিছে, উনি জন্মের বৈষ্ণব হইছেন, বোঝার চেষ্টা করেছে এখনো হরিচাঁদকে, তার দর্শনকে। একখান গান বোঝো, আগে বৈষ্ণব হয়েছো, একখান গান বোঝো। আমার অশ্বিনী গোসাইয়ের একখান গানের 2 লাইন সারা ভাগবত মন্থন করলে যা পাওয়া যাবে, 2 লাইনে তাই পাওয়া যাবে। ওই অশ্বিনী কর্তার গানই তুমি বাসবা না বাসো ভালো, তাতে কোনো দুঃখ নাই, তোমাকে বাসিব ভালো এই ভিক্ষা চাই। তাহলে বৈষ্ণব তুমি হয়েছো, এই গানটা শুনে তোমার ভালো লাগবে না? এ তোমার রাধা প্রেমের কথা রে। আরে কোন লোকটা লিখেছে? আরে মহা বৈষ্ণব। এরপরে কি লিখছে তার কথা? এই যে আরো ভালো আছে কথা, ধরে তা গোপীর ভজন, পাগল হলাম তাই শুনে,
সিন্ধু পারে রসরা সিন্ধু পারে রসরা সিন্ধু পারে বাবা কি সুন্দর গান রে। এই জায়গা বৈষ্ণবরা কি বলছে? দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজনে তত্ত্ব যাহার কাছে পাই। ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বগতি হয়, ঊর্ধ্ব না হইলে জেগে যাবে জমালা, পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেব পদ্মগুণী। সাধনার সাধকের স্থান হয় সেই বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় যে তাহার প্রেমের মহাজন। হরি হরি বলো, হরি হরি বলো ভক্তগণ। তাহলে আবার তার কথা কি লিখলেন? ধরে তা গোপীর ভজন, পাগল হলাম তাই শুনে। সমরসন্বেষণে পাগল গোপীর প্রেম ঋণে, সমরসন্বেষণে পাগল গোপীর প্রেম ঋণে, সমরসন্বেষণে পাগল গোপীর প্রেম মরিনে বাসিনে কি করিতা বুঝিনে, মরিনে বাঁচিলে কি করিতা বুঝিলে, সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিনে, সেই পাগলের বিহনে ঘরে রইতে পারিনে। আমার কাজ কিনে তুলো মানে রাজ্য ধর্মের কার্য কি? ও সখী পাগল হতে আর বাকি আছে কি? পাগল হতে আর বাকি আছে কি? একদম শেষ পদে পুরো সবটুকু ক্লিয়ার করে দিয়ে গেছে তার উপর। নিত্যধামে গোপীর প্রেমে সহজ পাগল হরিষা, হরি হরি বল, হরি হরি বল। তাহলে নিত্যধামে কার প্রেমে পাগল হরিষা? কার প্রেমে, কার প্রেমে বলো? গোপীর প্রেমে। নিত্যধামে গোপীর প্রেমে সহজে পাগল হরিষা, সেই পাগলের জন্য হয় উন্মত্ত পাগল গোলক চাঁদ, উন্মত্ত পাগল গোলক চাঁদ, উন্মত্ত পাগল গোলক চাঁদ। গোলক চাঁদ কি বলতো? জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল। উলুধ্বনি দাও জোরে জোরে। হরি বল জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল। এই জয় হরি বল গৌর হরি বল কেন? হরিলীলামৃতে কয়েকশো বার হরিচাঁদ ঠাকুরকে মহাপ্রভু বলে সম্বোধন করা আছে। এরাই তো গৌর লীলাই ছিল, সেই বাতাস তো এখনো কাটে নাই। কি কইছি বুঝতে পারছি? আমার কাছে থেকে যারা কবি গান শিখবে, আমার বাতাসটাকে গায়ে লাগবে না? আমার দলে যারা বাজাবে বহুদিন পর্যন্ত, অন্য দলে গেলেই বোঝা যায় এই দেখ অসীম সরকারের দুলি টোকাই আলাদা। বুঝতে পারছেন কি বলছি? বলছে জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল গৌর হরি বল, জয় হরি বল। গৌর হরি বল। নিত্যধামে গোপীর প্রেমে সহজে পাগল হরি চাঁদ,
হবে মহানন্দ চাঁদ, কইরে আমার পাগল চাঁদ, পাগল চাঁদার খেপা চাঁদ, পাগল চাঁদার খাপা চাঁদ, পাগল চাঁদার খেপা চাঁদ, তারক চাঁদার জানে কি ও সখী পাগল হতে আর বাকি আছে কি, পাগল হতে আর বাকি আছে কি। আজকে যেভাবে কবি গান গাইলাম আমার মনে হয় না সচরাচর কোনো আসরে এইভাবে গেয়ে থাকি। ঠিক বললাম না বেঠিক বললাম? ধরা থাকবে মিডিয়াতে। তাহলে হরিচাঁদ ঠাকুর যে শ্রীমান মহাপ্রভু হরিচাঁদ হলেন, তার শাস্ত্রীয় প্রমাণ আছে। শ্রীজীব গোস্বামী চৈতন্য চরিতখানা পড়ে দেখবেন, তাতে লেখা আছে, মায়ের কাছে বলছে 25 অধ্যায়ের শেষে, তোমাতে এড়াতে শক্তি নাহিক আমার, তব গর্ভে জন্ম লইব আরো 2 বার, শেষ জন্ম হইবে মাগো ওই শূন্য কোণে, সর্বজীবে মাতাইব হরিনাম সংকীর্তনে। এর একটা জন্ম হলো ক্ষেতরে নরোত্তম শ্রীনিবাস, সেই লীলার খুব অল্প প্রকাশ, আর এই হরিলীলার প্রকাশ ঘটেছে। তাহলে নূতন কি দিতে এসেছে? নূতন কিছুই দেওয়া যায় না, যেহেতু মহাপ্রভু রাধাপ্রেম দিতে এসে বাধাপ্রাপ্ত হয়েছিলেন, তাই হরিচাঁদ হয়ে তাকে আসতে হলো। যদি তার কথা সবাই সেই সময় মেনে নিত, তাহলে আর হরিচাঁদ হয়ে আসার দরকার হতো না। তাহলে প্রথমবারে আর তারে আমি বলবো না, বলবো না, এইভাবে ছেড়ে দেব কাব্য আলোচনা। দেখি এরপরে সে এসে কোন কথা কয়, কোন ভাবের ভাবধারা সে উঠাই লয়। যেভাবে প্রশ্ন আমায় করেছিল দান, ভাব বুঝে সবা মাঝে দিলাম সমাধান। আর একবার উলুধ্বনি হরিধ্বনি পর ভক্তগণ, এখানে হয়েছে আজ ওই মধুর বৃন্দাবন। বিনোদ বাবুর বাড়ি নয় আজ বৃন্দাবন হলো, প্রেমানন্দে ভক্ত বৃন্দে হরি হরি হলো। কি আনন্দ ভাবের সঙ্গ দেখিবারে পাই, বারে বারে করো জোরে প্রণতি জানাই। তবে আর বেশি কথা বলবো কিসের দায়, আমার মতো এবার আমি করে ব্যবসায়। যাক চলে বেশি বলে নাই প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। এইবার বিপক্ষ সভাতে আসিবে, দেখি কোন ভাবে মানুষকে হাসাবে কাঁদাবে। এবার কার কথা শুনে শুনে মনে আছে ভাবো। আর একটা কথা আমি সবাই বলে যাব, হরিচাঁদ ঠাকুর মনে মনে ভাবে সংসারের তত্ত্ব বুঝাইতে হবে। সংসারী মানুষ জগতে বেশি রয়, এতে এসে যেন তারা প্রেম পায়। সংসারে থাকিয়ে যদি হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানি অনিশ্চয়। তাই তিনি কি বললেন, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সত্য কথা কবে, পরসতী পরপতি করুণা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে, সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে তো যেই, না থাকুক তার কি কর্ম হরি তুল্য সেই। এই সত্য আর ব্রহ্মচর্য জগতে শিখায়, সংসারে বসে যেন প্রেম উদয় হয়। হাতে করো গৃহকর্ম মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভব সিন্ধু পারি। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিল বটে, কিন্তু কথা বলি আপনাদের নিকটে, দয়াল নিতাইকে 2টো বিয়ে দিয়ে গেল। নিত্যানন্দ সংসার ধর্ম শিখাইল, সেই নিত্যানন্দ সংসার ধর্ম দেয়। হরি ঠাকুর এসে আবার তাই শিখায়, সুন্দর ভাবে যাতে সংসার করতে পারে। এই বিশ্বে আছে যত নারী আর নরে, হরি দর্শন যদি সকলে ধরে, সুন্দর সংসার সুন্দর ভাবে গড়ে। এই কথা বলে গেলাম সভ্য সবার ঠাই। দেখি এরপরে কি বলে ওই ব্রহ্মচারী ভাই, তার কথা শুনে শুনে মনে আছে ভাবো, আমি পুনঃ এসে সবার পাশে আবার জবাব দেব। আর কেন প্রথমবারে বলতে যাবো বেশি, তবে বেশি বললে সে হয়তো হয়ে যাবে খুশি। আপনারা সবাই মিলে আশীষ করবেন, গান যেন ধীরে ধীরে গাইতে পারি কবি গান আপনাদের ওই আশীর্বাদের বলে। গান নিয়ে বেড়াই আমি আপনাদের ছেলে। মায়েরা যদি আমায় আশীষ করে গান, তাহলে অন্য ভিন্ন পথে আমি যাবই। বলছেন সীতা দেবী লক্ষণকে আশীষ দিয়েছিল, রামের সঙ্গে যুদ্ধটাই জয় হয়ে গেল। মায়েদের শক্তি আমি বলতে চাই, যে শক্তির উপরে কোনো শক্তি নাই। কালী বলো রাধা বলো মায়েদের ভিতরে প্রণাম করি, তাই আমি বারে বারে প্রথমবারের ভাব আমার ক্ষান্ত হয়ে গেল। রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরামন গোলকচাঁদ অশ্বিনী গোপাল চাঁদ, প্রেমানন্দে সবাই একবার হরি হরি বলো, হরি বল।